হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে একটা দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি ছোট ছোট সাদা বেগুন নিয়েছি, আপনারা চাইলে নর্মাল বেগুনও নিতে পারেন। সেটাকে আমি দু টুকরো করে আবার মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা তেল গরম করে তাতে বেগুনগুলো দিয়ে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। বেগুনটা ভাজা হতে থাক, ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নিই। তো তার জন্য মিক্সার গ্রাইন্ডারে 1 ইঞ্চি আদা, একটা বড় সাইজের টমেটো, 4টে পাকা লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর 2 চামচ সাদা তিল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব, ঠিক এই রকম। আর এদিকে বেগুনগুলোও প্রায় ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, আর দেব বেটে রাখা মশলাটা আর বাটি ধোয়া জল দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ছোটো চামচের 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণ কষাবো। অর্ধেকটা কষে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর 1 চামচ আমচুর পাউডার দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। কষে গেলে ওর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা জল। জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ বেগুনটা একটু গা মাখা হবে, তাই জন্য পরিমাণটা বুঝে জলটা দেবেন। দিয়ে জলটা ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর তারপর 5 থেকে 6 মিনিটের জন্য একদম লো আঁচে ঢাকা দিয়ে রাখবো। 5-6 মিনিট পর ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই বেগুন। আর সত্যি বলতে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এর মধ্যে ঝাল, টক, নোনতা, মিষ্টি 4টে ফ্লেভারই আছে। তো এটা কিন্তু ভাতের সাথে খেতেও যেমন ভালো লাগে, রুটি দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। তো আপনারাও ঝটপট করে বেগুনের এরকম সুস্বাদু রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবেন। টাটা।